আমি কৃতজ্ঞতা জানাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের প্রতি যে খুবই সৃজনশীল ইনোভেটিভ একটি আয়োজন আজকে করবার জন্য এবং এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করবার জন্য যারা উপস্থিত আছেন তিন পক্ষ এখানে আপনারা আছেন, সম্মানিত প্রশিক্ষক, প্রতিষ্ঠান প্রধান এবং অভিভাবকবৃন্দ। একটি পক্ষ নেই, সেই পক্ষটিকে নিয়েই আমাদের আলোচনা। শিক্ষার্থী এখন তিন পক্ষ মিলে আমরা যদি এক পক্ষকে ঘায়েল করতে না পারি তাহলে আমার মনে হয় যে আজকের এটা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু আমি বিশ্বাস করি যে আজকের এই আয়োজন শতভাগ সফল হয়েছে। আপনারা যে প্রস্তাবগুলো আপনারা দিয়েছেন আমি অভিভূত। আর প্রত্যেকটি প্রস্তাবের মধ্যে আপনাদের প্রজ্ঞা, আপনাদের যে ডেডিকেশন সেগুলোর প্রতিফলন ঘটেছে এবং নজরুল ইনস্টিটিউট এই প্রতিটি প্রস্তাব অফিসিয়ালি যথাযথ গুরুত্ব সহকারে বাস্তবায়নের জন্য বিবেচনা করবে। এটা ইতিমধ্যে আমাদের সম্মানিত পরিচালক মহোদয় কথা দিয়েছেন। আমরা যারা নজরুলকে নিয়ে আমাদের ধ্যান জ্ঞান, আমাদের দিবস রাত্রি সব সময় চিন্তা নজরুল, আসলে কিন্তু নজরুল না, আসলে হচ্ছে মানুষ। পৃথিবীতে কোন সাহিত্যিক মানুষকে এত উপরে স্থান দিয়ে যাননি। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এই কথা বলেছিলেন তারই এলাকার একজন মানুষ, সুলভ মানুষ ভাই বড় চণ্ডীদাস। ঠিক তার 400 বছর পরে কাজী নজরুল ইসলাম উচ্চকিত কণ্ঠে সারা পৃথিবীকে জানান দিলেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু হইয়ান। মানুষকে শুধু বড় চণ্ডীদাসের ভাষায় সুলভ মানুষ ভাই বললে মানুষকে বড় করা যায় না, কারণ সাম্য প্রতিষ্ঠা করতে হবে। সাম্য প্রতিষ্ঠা না করা পর্যন্ত মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করা যায় না। সেই কাজটি করে গেছেন কাজী নজরুল ইসলাম। আমরা আমাদের ইতিহাসে আমার খুবই ক্ষুদ্র জীবন, আপনারা অনেক অভিজ্ঞ প্রাজ্ঞ, আমাদের সময়ে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা একটি বছর আমরা পেয়েছি, যে বছরটির নাম হচ্ছে নজরুল বর্ষ। এটি চারটিখানি কথা নয়, কিন্তু আমি শঙ্কিত শুরু থেকেই ছিলাম। সেটি হলো আমরা কি বুঝতে পেরেছি আসলে যে বিষয়টি কি? আমরা কি বুঝতে না বুঝতেই 365 দিন পার করে দিচ্ছি, দিব? এই সংখ্যাটা আমার মধ্যে ছিল, আছে, এখন আছে। আপনারা খেয়াল করেছেন 4 জুলাই তারিখে মাননীয় প্রধানমন্ত্রী যখন নজরুল বর্ষের উদ্বোধন করেন, তিনি অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এইভাবে উনি চাননি। বদ্ধ করে তিনি কবিতাও রেফার করেছেন, থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে ঘুরছে মানুষ, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, এটুক তিনি কোট করেছেন। এই বদ্ধ ঘুরে নজরুল বর্ষের উদ্বোধন হোক তিনি চাননি। উদাহরণ দিয়েছেন যে আজকে যদি কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান হতো তাহলে নিশ্চয়ই নজরুল গবেষকদেরকে দাওয়াত করা হলে সেটাও প্রাসঙ্গিক হতো, কিন্তু নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সকল নজরুল গবেষক, দেশের সম্মানিত সকল নজরুল সঙ্গীত শিল্পী, সংগঠক, অনুরাগী, তাদেরকে কেন সম্পৃক্ত করা হলো না? এটা তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কিন্তু তার এই ক্ষোভের ভাষাকে আমরা ধরতে পেরেছি? আমি মনে হয় আমরা ধরতে পারিনি। যাই হোক, পারিনি বলে আমরা আমাদের জায়গায় বসে থাকবো না, কারণ নজরুল সবাই, নজরুল গণমানুষের কবি, সকলের কবি। এই নজরুলকে নিয়ে আমরা কাজ করছি, এটা আমাদের জীবনের সার্থকতা। এই নজরুল ইনস্টিটিউটটি সরকার প্রতিষ্ঠা করেছে নজরুলকে নিয়ে চর্চা করবার জন্য, নজরুলকে নিয়ে কাজ করবার জন্য। এবং নজরুলকে নিয়ে কাজ করবার একটি অনুষঙ্গ হচ্ছে নজরুলের বিভিন্ন বিষয়ে তার সঙ্গীত, তার কবিতা, নাচ, এগুলো নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স এই ইনস্টিটিউট অফার করে থাকে। তো এই প্রশিক্ষণ কোর্সগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা যদি একদম প্র্যাকটিক্যালি চিন্তা করি, আমার প্রোডাক্ট মার্কেটিং ভিউ পয়েন্টে চিন্তা করি, এই প্রোডাক্ট আমি কিভাবে সেল করব, কিভাবে টার্গেটেড পিপলের কাছে পৌঁছে দেব, সেই ওয়ে আউটগুলো বের করবার জন্য আজকে এই ওয়ার্কশপ। তো আমার মনে হয় যে এই প্রস্তাবগুলো এসছে, সেই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে আমাদের ছাত্র সংখ্যা অনেক বেড়ে যাবে। প্রচারের কোনো বিকল্প নেই। পাশাপাশি কোয়ালিটি প্রশিক্ষণ এই ইনস্টিটিউটের বাইরে নজরুল নিয়ে আর কে দিতে পারবে? আপনারা যারা সম্মানিত প্রশিক্ষক আছেন, আপনাদের থেকে বড় প্রশিক্ষক আর কে আছে? তো এত বড় রিসোর্স রেখে আমরা যদি সেল করতে না পারি, এটা আমাদের বড় ব্যর্থতা হবে। তো
এই ব্যর্থতার জায়গাটুকু আমরা আবদ্ধ থাকতে চাই, আমরা ওভারকাম করতে চাই। তো সেই কারণে যেই আমার মনে হয় যে প্রচারের জায়গাটা এবং আপনাদেরকে সামনে নিয়ে আসা, যে সম্মানিত প্রশিক্ষকগণ এখানে প্রশিক্ষণ দিচ্ছেন, এই কোর্সের এইগুলো বিষয় আছে, ব্যাপক প্রচারে যেতে হবে আমাদের। এবং যে ছন্দাদি ফর্মালি যে কথাটা বলেছেন, আমি খুব আমি অভিভূত হয়েছি, সেটা হলো এই যে নজরুল বর্ষ, আমরা আপনারা যারা আছেন একটা ছোট্ট একটা রিল করে আমরা যদি ছেড়ে দিই, আমাদের গণমাধ্যম আছে সরকারের বা সরকারের বাইরে সকল গণমাধ্যমে আমরা যদি ছেড়ে দিই যে নজরুল বর্ষে নজরুল ইনস্টিটিউট নতুন করে আবার এই কোর্সগুলো আপনাদের সামনে নিয়ে এসছে, আপনারা আসুন, আপনাদের শিক্ষার্থীদেরকে এখানে পাঠান, আমরা আপনাদের জন্য আছি, ব্যাপক সাড়া পাওয়া যাবে ব্যাপক আকারে। আরেকটি বিষয় মাঝে মাঝে চিন্তা করি, আমার মাথায় আসে মাঝে মাঝে, সেটি হলো যে নজরুল সঙ্গীত শিল্পী হিসাবে যারা তালিকাভুক্ত হন টেলিভিশন, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, নজরুল সঙ্গীতের সার্টিফিকেশনটা আসলে দেওয়ার অথরিটি তো লিগালি নজরুল ইনস্টিটিউট। নজরুল ইনস্টিটিউটকে সেই জায়গাতেও লিঙ্কটা করতে হবে আমার মনে হয়, যে যারা নজরুল সঙ্গীত শিল্পী হবেন তাদের এখান থেকে সার্টিফিকেশনটা প্রয়োজন হবে। এই জায়গাগুলোতে আমরা এটা যেতে চাই। তো আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষার্থীদেরকে, নজরুল তো তারুণ্যের কবি, তরুণদের কাছে তরুণদের মধ্যে কত পিপাসা আছে নজরুলকে নিয়ে, সেটা আমরা মাঝে মাঝে খেয়াল করি। 24-এ আমরা দেখেছি, 90-এ দেখেছি, আমরা 71-এ দেখেছি, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমরা দেখেছি যে নজরুলের পিপাসা, নজরুলের ছাড়া তো চলবে না, গণমানুষের মুক্তির কণ্ঠস্বর নজরুল। তো এই নজরুলকে গানে, তার কবিতায়, তার নাচে, সবকিছুর মধ্য দিয়ে নজরুলকে আমাদের তুলে ধরতে হবে। এই তুলে ধরবার জন্য আপনারা সম্মানিত প্রশিক্ষক, আপনাদের জন্য আপনাদের যতগুলো, আমরা জানি যে আপনারা এখানে যে সম্মানের জন্য আসেন না কেউ, আর দায়িত্ববোধ থেকে আপনারা আসেন, তারপরে আমরা আমাদের সেই জায়গা থেকে চেষ্টা করেছি, এই ট্রাস্টি বোর্ড আমরা চেষ্টা করেছি যে একটু সম্মানজনক জায়গায় সম্মানীটুকু নেওয়া যায় কিনা। আমরা এখনো সেই জায়গাতে পৌঁছতে পারিনি, যদিও বলা হচ্ছে ডাবল, কিন্তু 600 ডাবল 1200 এটা কিছুই না আসলে। তো সেই জায়গাতেও আমাদের দায়িত্ববোধ আছে, আমরা সেই চেষ্টা আমরা করে যাচ্ছি অব্যাহতভাবে। পাশাপাশি শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করবার জন্য আপনারা আপনারা অ্যাম্বাসেডর, সোজা কথা আপনারা অ্যাম্বাসেডর। আপনাদেরকে নিয়ে আমি নজরুল ইনস্টিটিউটের প্রতি আমার আবেদন থাকবে যে বিভিন্ন জায়গায় তাদেরকে, আপনাদেরকে যেন শো করা হয় যে তারা আমাদের প্রশিক্ষক। সেটা তাদের প্রতিষ্ঠানে গিয়ে হতে পারে, এখানে ইনভাইট করে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। কিন্তু আমার মনে হয় যে আজকে যে শুরুটা হয়েছে যে ওয়ার্কশপের মধ্য দিয়ে, এর ফলো আপটা আরো দ্বিগুণ গতিতে হবে বলে আমার বিশ্বাস। কারণ এখানে নজরুল ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক, উপপরিচালক আছেন, নির্বাহী পরিচালক মহোদয়ের সাথে আমার কথা হয়েছে আজকে, অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। তার অনেক আবেগ এবং তার অনেক প্রচেষ্টা আছে যে ইনস্টিটিউটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই ইনস্টিটিউটকে সাপোর্ট দেওয়াটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমাদের অভিমানে আমরা যদি দূরে সরে যাই যে না হচ্ছে না, কি হবে, এই জায়গা থেকে আমাদের, আমি মনে করি যে ব্যক্তিগতভাবে আমারও দায়িত্ব আছে বেরিয়ে আসে এই জায়গা থেকে, অভিমানের জায়গা থেকে বেরিয়ে আসা। কারণ প্রতিষ্ঠানটা আপনার, আমাদের, নজরুল আমাদের সকলের। সুতরাং কোথাও যদি কেউ ভুল করে, যদি কোথাও গ্যাপ তৈরি হয়, আমরা দেখি সেই গ্যাপটা ফিল আপ করতে আমরা এগিয়ে আসবো। আমার বিশ্বাস যে আজকের এই ওয়ার্কশপের পরে নজরুল ইনস্টিটিউট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, তাদেরকে সম্পৃক্ত করবে এবং প্রচার করবে যে এই ইনস্টিটিউটে এতগুলো কোর্স এখানে হয় এবং এই কোর্সের সম্মানিত প্রশিক্ষক হচ্ছেন তারা। আর যেটা ফি এর বিষয়টি এসছে, এটা অনেকের কাছে বা কারোর কাছে হয়তো বেশি মনে হবে, সেই জায়গাতে আমাদের পরিচালক মহোদয় পরিষ্কার করে দিয়েছে যে আমরা বিনা পয়সাও আমরা পড়াবো, কারণ টাকাটা এখানে মুখ্য না। কিন্তু একেবারে সস্তা তিন অবস্থা করে ফেললে তখন আবার কোর্সের কোনো কোয়ালিটি থাকে না, ও এখানে গেলেও হয় না গেলেও হয়, বিষয়টা এরকম হয়ে যায়। সেই টিচার ওই জালি বেদ দিয়ে মারতো, সেই টিচারের প্রতি কোনো মনে থাকে যে উনি টিচার ছিলেন, আর যে টিচার ফাঁকি ঝুঁকি দিয়ে বেরিয়ে যেতেন তাৎক্ষণিকভাবে ভালো লাগতো, কিন্তু পরে তাকে আমরা মনে মনে গালি দিই যে উনি কি করেছেন। তো সেই জায়গাতে আমরা ইনস্টিটিউটের প্রশিক্ষণ কোর্সগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমার বিশ্বাস যে ইনস্টিটিউটে আমরা যে জায়গায় আছি, কারণ প্রত্যেকে আপনার অ্যাম্বাসেডর, সেই জায়গাগুলো থেকে নজরুল ইনস্টিটিউট যদি আমাদেরকে প্রচারের কিছু এলিমেন্ট যদি তৈরি করে দেয়, সেটা ডিজিটাল ফর্মে, সেটা প্রিন্টেড ফর্মে যদি কিছু এলিমেন্ট আমাদেরকে দিয়ে দেয়, তাহলে আমরা প্রচার করব, আমার অফিসে আমি প্রচার করব, আমার পাড়ায় মহল্লায় আমি প্রচার করব যে এই ইনস্টিটিউটে এই কোর্সগুলো আছে, আপনারা আপনাদের সন্তানদেরকে পাঠান। আর এখানে যদি টাইমিং এর কোনো বিষয় থাকে, যেমন যারা বয়স্ক চাকরিজীবী যারা, তাদের জন্য তাদের উপযোগী করে টাইমিংটা করে দেওয়া, যারা শিক্ষার্থী আছেন
স্কুল কলেজে পড়াশোনা করছে তাদের ক্লাসের সাথে যেন কনফ্লিক্ট না হয় সেইভাবে টাইমিংটা করে দেওয়া, সেই বিষয়গুলো আমার মনে হয় একটু ভালোভাবে খেয়াল করতে হবে। তো আমি আর সময় বাড়াবো না, আপনাদের সবার প্রতি ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ এবং আপনারা আছেন বলেই কিন্তু যে আপনার কথা শুনে আমরা খুবই খুশি হয়েছি যে আমরাই অ্যাম্বাসেডর, কিন্তু এই অ্যাম্বাসেডর যদি এই রুমটার মধ্যে শুধু আবদ্ধ থাকি আমরা নিজেরাই তো প্রচার করছি না। আমরা যখন প্রচারিত হব তখন আমাদের টানে কিন্তু আবার কয়েকজন আসবেন। আমাদের দক্ষতা হলো পিএম এর ওখানে নজরুল বর্ষ যে উদ্বোধনীটা হলো, প্রথমেই তো আমাদের অধিকার ছিল নজরুল ইনস্টিটিউটের অন্তত পক্ষে যারা প্রশিক্ষক আছি সকলেই ওখানে আমরা যেতে পারতাম, তাহলে তো এখানে নজরুল ইনস্টিটিউটটাকে বেশি করে প্রাধান্য দেওয়া হতো। আমরা জানতেই পারলাম না যে ওইখানে একটা উদ্বোধন হয়ে গেল। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এখানে নৃত্য, আবৃত্তি, গান সকলেরই সমানভাবে। আমি যেটা দেখেছি নিউজে যে কবিতার, নজরুল হচ্ছে জাতীয় কবি, সেখান থেকে কবিতার পক্ষ থেকে ইনস্টিটিউট ইটসেলফ এটার স্ট্রেংথেনিং এর ব্যাপার আছে। তো অনেক কথাই হয়তো এখন আমরা বলতে পারবো না, অনেক কাজ আমার কাজ কিন্তু অন্যরা করে ফেলছে। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই আমরা বেরিয়ে আসবো এবং ইনস্টিটিউট লিড দেবে নজরুল চর্চায়, এটাই হলো আমাদের প্রত্যাশা। আর যেদিন ইনস্টিটিউট লিড দেবে সেদিন এই গেমগুলো থাকবে। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। একদম, থ্যাংক ইউ। এবং আমাদের আশার দিক হলো যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বেদনাটা উনি নিজে ধারণ করেছেন, সুতরাং আমরা তার প্রতি কৃতজ্ঞ। আমার বিশ্বাস যে সেই জায়গা থেকে নজরুল ইনস্টিটিউটের স্ট্রেংথেনিং এর কাজটা এখন হয়ে যাবে আমার বিশ্বাস, এবং নজরুল ইনস্টিটিউটই সব জায়গায় নেতৃত্ব দেবে, দিতে হবে, এর কোনো ব্যতিক্রম নাই আসলে। তো সবার প্রতি শুভকামনা, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।